টুরিস্ট চালু হলে কোথায় প্রথম ট্যুর দিব? অবশ্যই সিকিম এবং কাশ্মীর। একসাথে তো একই পারসন ২ জায়গায় যেতে পারব না। আমি নিজেই যেতে চাচ্ছি। তার জন্য তো ভিসা করতে হবে। আমার ভিসারও তো আবেদন জমা দিতে হবে। এখন যেটা হচ্ছে যে টুরিস্ট চালু হলে প্রথম ট্যুর সিকিম দিব। এরকম একটা পরিকল্পনা আছে। যদি আমি যেতে না পারি আমাদের লোকজন যাবে। প্রথম ট্যুর সিকিম দিব। আমার ভিসা যেহেতু এখনো জমা দেওয়া হয়নি। এরপর ২য় ট্যুর কাশ্মীর দিব। মানে সিকিম যেহেতু ৪ দিনের ট্যুর বা ৫ দিনের ট্যুর হয়ে যায়। ওখান থেকে আমরা কাশ্মীর চলে যাব। যারা কাশ্মীর যেতে যাবে, বাকিদের আরেকজন টিম নিয়ে আমরা কলকাতা যাব। কলকাতাতে গিয়ে আমরা কাশ্মীর চলে যাব। আমি যাই বা আমাদের সদস্য যারা আছে তারা যাক। এখন আমাদের যারা আছি আমরা আসলে মানে বলতে পারি না কবে নাগাদ শুরু। তবে যেহেতু জুনে শুরু হয়েছে আমরা জুলাইয়ের ২০ তারিখের পর বা ২৫ তারিখ বা ২৬ তারিখে একটা টার্গেট করব। ২২, ২৩, ২৪, ২৫ তারিখে একটা টার্গেট করব। এইটা কিন্তু জুনের দিকে, জুলাইয়ের দিকে। আমি ১৯ তারিখ উমরা থেকে ফিরবো। ফিরে এসে যদি এর আগে আমার ভিসাটা করতে পারি তাহলে সেই কাজটা করে ফেলবো। এটা হচ্ছে আমার ফাইনাল কাজ। আমি রোববারে না তো সোমবারে চেষ্টা করবো আমার ভিসার আবেদনটা জমা দিতে পারি কিনা। সোমবারে চেষ্টা করবো। সোমবারে যদি দিয়ে দিতে পারি আল্লাহ করে তাহলে তো আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা জুলাই মাসের শেষের দিকে প্যাকেজ করব সিকিম এবং কাশ্মীর। যদিও কাশ্মীর প্যাকেজ এখনো রানিং আছে, যারা আদার্স ভিসায় যাওয়া আছে তারা ওখানে আছে। আমরা সিকিম এবং কাশ্মীর প্যাকেজ করবো জুলাই মাসের লাস্টের দিকে, দুটোতেই থাকবে। এর মধ্যে অনেকেই দার্জিলিং যেতে চায়, সেটার জন্য আলাদা লোক যাবে। অনেকেই এই মেঘালয় যেতে চাইবে, সেটার জন্য থাকবে। যদি ছোট ছোট ট্যুর করে অনেকে দার্জিলিং, কলকাতা। আমি তো বলেছি কলকাতা হচ্ছে দুই বাংলার বাঙালির যারা মানে বাংলা ভাষাভাষী মানুষদের পছন্দ করে, দুই বাংলার বাঙালির মিলন মেলা যেটা হয়, মানে তীর্থস্থান বলা যায়। এই কলকাতায় কিন্তু আমরা না গেলে আমাদের পেটের ভাত হজম হয় না। আমার অনেকেই আছে, তাদের সঙ্গে যখন মানে কথা হয়, বলে যে ভাই কবে চা খাবো, কবে যাব, এগুলো কিন্তু নিয়মিত আলোচনা হয়, কথাবার্তা হয়। কবে চা খাবো, কবে যাবো, কবে কি আসবে, এগুলো হয় কথাবার্তা। কেন হয়? কারণ আমরা মানে কলকাতা পছন্দ করি। বাঙালি ওদের এগুলো আর নতুন করে বলার কিছু নাই। আমরা যারা আপনাদের দৃষ্টিকোণ থেকে, আপনাদের সবাই না কয়েকজন যারা বলেন যে আমরা ভারতের দালাল, ওই আপনাদের দৃষ্টিকোণ থেকে আমরা কলকাতার দালাল বলতে পারেন। ভাল লাগে, কিছু করার নেই। আমরা যাচ্ছি কাশ্মীর, সিকিম গেলেও কলকাতা হয়ে ফিরে আসি। অনেকে মেঘালয় গেলেও কলকাতা হয়ে ঘুরে আসে যে না একটু ঘোরান দিয়ে আসি, কিছু কেনাকাটা করে আসি। এটা তো হচ্ছে, নিয়মিত হচ্ছে। এখন এইটা হয়তোবা সীমিত পরিসরে দিবে, স্লট হয়তোবা অল্প পরিসরে দিবে, কিন্তু দিচ্ছে তো। যদি মানে মানে অল্পও দেয়, আমাদের কিছু মানুষ হলেও তো পেল। ওই কিছু মানুষের জন্যই মূলত আমাদের এই মানে এইটা। এই কিছু মানুষের জন্য তো পেল, ওই মানুষগুলো নিয়ে আমরা, আমার বাকি কয়জন পড়বে জানেন, কারণ আমাদের শত শত এজেন্সি আছে। শত শত এজেন্সি, মাসে অন্তত একটা তো করতে পারবো। মাসে ৫-৭ জন নিয়েও তো যেতে পারবো। মনের আশা তো পূরণ হবে, মনের আকাঙ্ক্ষা পূরণ হবে। আমরা যারা যেতে চাই আমরা মানে ৫ জন, ৭ জন, ১০ জন হোক। আগে ৫০ জন যেতাম, আনলিমিটেড ভিসা হতো। সেটা না হোক। আমরা ৫ জন পেলে ৫ জন নিয়ে যাব। ৭ জন পেলে ৭ জন নিয়ে যাব। ওভাবেই যাব। যারা আমাদের মানে যারা ঘুরতে পছন্দ করি, আমাদের মানে পছন্দের জায়গাগুলো আমরা ঘুরবো। এই হচ্ছে মূল বিষয়। ভালো থাকবেন। শেয়ার দিয়েন, ভালো লাগছে। অনেকে বলছে আমার ঈদ। আরে ঈদ তো এখন আমাদের জন্য, বাচ্চাদের জন্য ঈদ। এটা ঈদের চেয়ে হাজার হাজার গুণ বেশি এখন এটা মানে খুশির খবর। যেহেতু টুরিস্ট ভিসা চালু হয়েছে ভারতের। আমরা তো জানি, আমরা যারা যাই নিয়মিত, আমাদের জন্য কেমন এটা প্রত্যাশিত ছিল। যাই হোক, হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা অনেক খুশি। ভারতের প্রতি আমরা কৃতজ্ঞ, কারণ তারা এই মুহূর্তে এই বাজে সিচুয়েশনের মধ্যেও আমাদের টুরিস্ট ভিসার ঘোষণা দিয়েছে। যাই হোক, ভালো থাকবেন, শেয়ার দেন ভিডিওটা।